প্রিয় দর্শক, সালাম আলাইকুম। আমরা আজকে মহেশখালী দ্বীপের আদিনাথ মন্দিরের কিছু ইতিহাস সম্পর্কে জানব। আমাদের ভিডিওর শেষ পর্যন্তই থাকুন। আমরা এর সম্পর্কে আপনাদের ডিটেলসে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আদিনাথ মন্দিরের গোড়াপত্তন প্রায় কয়েক হাজার বছর পূর্বে। এখানে বেশ কিছু ইতিহাস আছে এবং জনশ্রুতি আছে। তো আমরা জনশ্রুতির মাধ্যমে এখানে যে একটা বড় বিলবোর্ড আছে এবং সেখান থেকে আমরা যেটা জানতে পারি যে এখানে আবিষ্কার হয় এলাকাবাসীর কিছু ঘটনা আছে। এখানে নূর মোহাম্মদ শিকদার নামে একজন মুসলিম ধর্মাবলম্বী একজন লোক ছিল। তিনি লক্ষ্য করেন যে তার গাভী হঠাৎ দুগ্ধদান বন্ধ করেন। তিনি তার রাখালের উপরে একটা সন্ধিহান করেন এবং গালমন্দ করেন। একটা সময় তাকে পাহারাদার হিসেবে রাখে এবং দেখা যায় যে প্রতি রাত্রেই এই গাভীটি গভীর রাতে ওই পাহাড়ের চূড়াতে যান। ওখানে একটা কালো পাথর আছে, ওখানে গিয়ে দাঁড়ালেই অটোমেটিক তার দুধ ওখানে দহন হয়ে আবার সে গোয়াল ঘরে ফিরে আসে। এই ঘটনা যখন রাখাল নূর মোহাম্মদ শিকদারকে জানায়, তখন নূর মোহাম্মদ শিকদার এটা খুব একটা গুরুত্ব দেয় না। পরে শিকদার সাহেব গাভীটিকে ওখান থেকে সরিয়ে বড় মহেশখালী নামক স্থানে রাখেন। তখন একদিন শিকদার স্বপ্নদোষে দেখতে পান গাভীটিকে সরিয়ে রাখলে কী হবে, তার দুধ দেওয়া বন্ধ হবে না, বরং সেখান থেকে একটি মন্দির নির্মাণ এবং হিন্দু জমিদারকে পুজো দানের বিষয় বলা হয়। স্বপ্ন অনুসারে শিকদার সেখানে একটি মন্দির নির্মাণ করেন এবং মন্দিরের প্রধান পুরোহিতের মতামত অনুসারে আমরা এ পর্যন্ত জানতে পেরেছি যে ইতিহাস যেটা বলে যে আদিনাথ মন্দিরই একমাত্র মন্দির যেটা মুসলিম ধর্মাবলম্বী কর্তৃক একজন লোক কর্তৃক এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা দেখতে থাকুন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন সেই মন্দিরটি, যেটা আসলে প্রায় 83-84 মিটার মূল ভূখণ্ড থেকে উচ্চতায় অবস্থিত। মৈনাক পর্বতের চূড়ায় এটি অবস্থিত। এখানে আসলে একটা মূর্তি রাখা আছে এবং শিবলিঙ্গ এবং এর জাতীয় অনেক কিছু এখানে ভিতরে আছে। যেটা আপনারা দেখাইলাম না, এটা আমরা সঙ্গত কারণে। তবে বাংলাদেশে প্রসিদ্ধ যে 8-10টি মন্দির রয়েছে তার মধ্যে এই মন্দিরটি একটা অন্যতম। আসলে মহেশখালী দ্বীপটি আসলে অপরূপ সুন্দর, চারিদিকে সমুদ্র বেষ্টিত একটা সুন্দর দেখার মতো একটা সুন্দর একটা দ্বীপ। আপনারা সময় পেলে ঘুরে আসেন।